আম্মু এই সন্ধ্যা হয়ে গেছে, এখন তুমি চুলা পরে কি রান্ধিছো? আজকে জ্বরের জ্বালা রাঁধতে পারিনি মা, দুপুরে কারো খাওয়া নেই। তোমাকে একটা টিফিন দিছিল না, নুডলস রাঁধতে, আমি ওখানে তোমার আব্বু ওখানে। এত জ্বর আইছিল গায়ে, এই কাঁপতে কাঁপতে রাঁধতে আইসি, জ্বরের জ্বালা রাঁধতেই তো পারিনি। একটু মাছ রাঁধতেছি। মাছ রান্ধিছো? পাঙ্গাস মাছ দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে রাঁধতেছি। আর এই কুমড়া ভাজি করবো। কুমড়া ভাজি করবে? আমার কাছে কুমড়া মনে হইতে না। আমার কাছে আর একটা আসলো আজকে নামানো, ভাজ না পিছিয়ে লেছে দিয়ে ঢালে দিয়ে নামালি। দাও, দিয়ে দাও, অনেকই সন্ধ্যা হয়ে গেছে এখন। সন্ধ্যা হবে না, রাঁধতে আসতে পারতেছি না, গায়ে এত জ্বর, গাটা খালি চা বাচ্চা, রাঁধতে পারতেছি না। এখন তোমার আব্বু দুপুর বেলা একবার খাইতে আসে দোকান থেকে খাইতে এসে বলছে রান্না হয়নি, আমি কিছু রাঁধতে পারিনি, জ্বর আছে গায়ে, আমি রাঁধতে পারিনি, একটু গরম পালে রাঁধবো নি, ওই বলে এখন রাইসে রাঁধতে। আমারও খিদে লাগছে, তাড়াতাড়ি রান্ধো। বর্ষা এসে গা থাল টাল মাইতে দিল, ঘরটা মুছে দিল বর্ষা, আমি উঠতে পারিনি। সকালবেলা তোমাকে লুডুস রাঁধতে দিছি, আর উঠতে পারিনি। দেখি লবণ লাগবে নাকি। গাইস, আজকে দেখতে পাচ্ছেন আমার আম্মু পাঙ্গাস মাছ রান্না করতেছে। আজকে আমার আম্মু যেহেতু অনেক জ্বর, সবাই একটু দোয়া করে দিবেন যেন সুস্থ হয়ে যায়। আর এই তো আমাদের গাছের কুমড়া ভাজি করবে আমার আম্মু। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার আম্মু রান্না করতেছে, যেহেতু দুপুরে রান্না করা হয়নি তাই। তরকারিটা রান্না হয়ে গেছে, এখন ঢালে নি। হয়নি মা? হয়ে গেছে তো, রামাও। তরকারি একটু ঝোল লাগবে নি, আর একেবারে দেওয়া লাগবে নি, বর্ষারে খালি ভাত রাঁধতে থুছে, তরকারি কিছু নেই। তো এই যে এটা হচ্ছে আমার আম্মুর মাছ রান্না, পাঙ্গাস মাছ রান্না করছে। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ওই তো মাছ চুলাতে আমার আম্মু এখন ভাত রান্না করতেছে। এ আম্মু, তুমি এগুলো ছালে লিচ্ছ কে? ছাইনা লিচ্ছে এই জন্যে, তেনে লবণ দিয়ে ছাইনা তুলে পানি কিনে বাড়া যায়, পরে তেলে দিব তাড়াতাড়ি হয়ে যাবে নি। ছাইনা থুয়ে দিলে পানি বাড়া যাবে নি, বুঝছো? আচ্ছা, তাতে রান্না করে সবারই খিদা লাগছে। আজকে সবারই খিদে লাগছে রে মা, খালি আমার খিদে লাগে না, আমার জ্বরের মুখ তো ভালো লাগতেছে না, কিছু খাইতে না। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অনেক অন্ধকার হয়ে গেছে, যেহেতু সন্ধ্যা পার হয়ে গেছে। কত পানি বাড়াছে, ধুয়ে কুটিছি গোটা গোটা, তো কত পানি বাড়াচ্ছে, আর কত পানি বাড়াবে। তো এই তো এইদিকে আমার আম্মুর কুমড়া গুলো ইয়ে করা হয়ে গেছে, চিপা হয়ে গেছে। শীতে তুলে ঢাকুনে। তো এই তো ভাতের বলক উঠে গেছে। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।